হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখানে বৃহস্পতিবার আর সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কালকে সারা রাত থেকেই হচ্ছে। তো সকালবেলাও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর খুব রিফ্রেশিং লাগছে। এখানে খুব একটা বেশি গরম পড়েনি, কিন্তু তা সত্ত্বেও মানে রোদের তেজটা অনেকটা বেশি থাকে, মানে একটা সর্চিং হিট যাকে বলে। তো যাই হোক, বৃষ্টি হওয়ার জন্য পুরো চারদিকটা সবুজ, গাছপালা পুরো স্নিগ্ধ সতেজ লাগছে। আমি দেখাচ্ছি, পেছনটা পুরো কুয়াশাতে ভর্তি, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। আর রাস্তাতে কিছু কিছু জায়গায় জল জমে আছে, দেখো পুরো রাস্তাটা ভিজে। তো আমি একটা গরম কফি নিয়ে এখন বসবো। ঘড়িতে বেজে গেছে 9:20, অনেকটা দেরি হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করার টাইম। তো চলো, বাইরেতে ভালোই বৃষ্টি পড়ছে। আসলে আমার এই ব্যালকনিটা থেকে বসে এই ভিউটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর রান্না করতে করতে মাঝে মাঝেই এখানে এসে দাঁড়াই, একটা ফ্রেশ তখন ব্যাপার আসে। আহা, এত দিন পর, মানে অনেক দিন পর এরকম আমি বৃষ্টিটা দেখছি, এত সবুজ লাগছে চারদিকটা, চোখটা শান্তি হচ্ছে মনে হলো যেন। তিরশা উঠে পড়েছে ঘুম থেকে, সকালবেলা উঠে ও বৃষ্টি এনজয় করছে। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। ব্রেকফাস্টে আজকে আমরা বানাবো কাঞ্চি রাইস, যেটা তোমার ফার্মেন্টেড রাইস। সারা রাত ওভারনাইট আমরা এটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম, রাইসটা কুকড রাইস। তো সেটাকে ফার্মেন্ট করে পরের দিনে তার মধ্যে দই দিয়ে আর ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সঙ্গে ভাজা মশলা করে আমরা এটা একসাথে খাবো। এটা একটা ড্রিঙ্ক বলা যায়। এটা খেলে নিজেদের গাট হেলথ খুব ভালো থাকে, ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো হয়, আর খেতেও খুব ভালো, মানে খুবই সুন্দর লাগে খেতে। তো আমি এরকম বলিউডের সেলিব্রিটিদের দেখেছি যারা ব্রেকফাস্টে এইটাই ট্রাই করে। তো আজকে আমরা সেটাই বানাচ্ছি। এখন এখানে সমস্ত রোস্টেড করে নিয়ে তারপর ওইটাতে মিশিয়ে দেওয়া হবে। বানিয়ে নিয়ে এবার কাঁচের গ্লাসে আমরা এটাকে সার্ভ করব। তো কাঁচের গ্লাসে চুমুক দিয়ে খেতে গিয়ে এটা বেশি ভালো লাগে। কেমন লাগছে খেতে বলো? আমরা এই উইকেন্ডে কস্টকো থেকে এনেছিলাম কাঁকড়া। তো এই কাঁকড়াগুলো আজকে রান্না করব, কাঁকড়ার ঝাল। তো সেই কারণের জন্য বার করে রেখেছি সকালবেলা উঠেই ফ্রিজ থেকে, পুরো ফ্রোজেন ছিল। আর কাঁকড়ার সাইজগুলো দেখো বেশ সুন্দর, আর পেটে পুরো ডিমও আছে। তো আজকে হবে কাঁকড়ার ঝাল। অনেক দিন পর কাঁকড়া দেখে খুব লোভ লেগেছে, সেই জন্য নিয়ে এসেছিলাম। আর সঙ্গে এনেছিলাম ল্যাম্ব। তো এখানে মাটনের থেকে ল্যাম্বটাই বেশি পাওয়া যায় আমাদের এদিকে, সেই কারণে ল্যাম্বের সাইজটাও ঠিকঠাকই পেয়ে গেছিলাম। ওরা কেটে ধুয়ে পুরো পরিষ্কার করে দেয়, তো বাড়িতে এসে জাস্ট জল দিয়ে একবার ধুলেই হয়ে যায়, আর কিছু করতে লাগে না। দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তো চলো এবার শুরু করবো এটাই। কাঁকড়ার পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমার বর এখানে কাটতে শুরু করেছে। তো আমি এই কাজটা ওই এক্সপার্ট, এবং কাঁকড়ার ঝালটা ওই আমাকে রান্না করে আজকে খাওয়াবে। আর রান্না চলাকালীন আমি এসেছি একটু জিমে, এখন মেয়েকে নিয়ে। এই জিমটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের নিচের জিম, যেখানে আমরা থাকি। এটা ফ্রি জিম, যারা এই অ্যাপার্টমেন্টে থাকে তারা সবাই এই জিমটা ব্যবহার করতে পারে। আর এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম প্ল্যানেট ফিটনেস, যেটায় আমার মেম্বারশিপ আছে, কিন্তু যদি ওটায় কখনো না যাই বৃষ্টির জন্য বা অন্য কোনো কারণে হোক, তখন আমরা এই অ্যাপার্টমেন্টের জিমটাতে এসেই ওয়ার্কআউট করতে পারি। তো এই জিমটাও বেশ বড়, এখানে দেখাচ্ছি আমি ঘুরে পুরোটা।
এটা হলো আমাদের যোগা রুম। এখানে ম্যাট রাখা আছে দেওয়ালে এইভাবে হ্যাঙ্গিং করে। এখান থেকে ম্যাট নিয়ে নিচে ফ্লোরে বসে আমরা এখানে যোগা করতে পারি। মোটামুটি 10 জন অ্যাট এ টাইম এই যোগা রুমে যোগা করতে পারে। আর এপাশে রাখা আছে সমস্ত ডাম্বলস, ওয়াকিং মেশিনসগুলো। সেই সঙ্গে এদিকটা হচ্ছে রেস্টরুম, এটা জল নেওয়ার জায়গা। দিয়ে সোজা যদি যাই তাহলে পাবো লেগ মেশিনস, আর সেই সঙ্গে বাহার দিকে রয়েছে একটা সাইক্লিংয়ের জন্য। আর এদিকে পরপর মেশিন অ্যান্ড ডাম্বলস অ্যান্ড ওয়েট রাখা আছে। তো এই হচ্ছে পুরো এরিয়াটা, বেশ মোটামুটি ভালোই বড় আছে পুরো জিমটা। আছে কাঁকড়ার ঝাল রেডি, আর একদিকে হয়েছে ল্যাম্প, এটা ল্যাম্প কষা, খুব সুন্দর স্মেল বেরিয়েছে, খেয়ে দেখব। এখানে এলে আমার মাটনটা খুব একটা পাওয়া যায় না, তো সেই কারণে কাছাকাছি আমরা ল্যাম্পটাই নিই। ল্যাম্প বিরিয়ানি বা ল্যাম্প কষা, ল্যাম্পের ঝোল এরকম করি। এক পশলা বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে এখন ক্লিয়ার স্কাই, পুরো কি সুন্দর লাগছে আকাশটা, পুরো মনে হচ্ছে শরৎকাল। ইউএসএতে একটা ব্যাপার, কোন কাল এটা বোঝা যায় না, কোন সিজন চলছে। তো লাঞ্চ করার পর এত সুন্দর আকাশ দেখে আমরা নিজেরা বাড়িতে নিজেকে রাখতে পারিনি, তো বেরিয়ে পড়েছি পিটমন্ট পার্ক। এখানে রয়েছে আমাদের বোটানিক্যাল গার্ডেন আটলান্টা, তার পাশেই হচ্ছে একটা সুন্দর পার্ক, তার নাম পিটমন্ট পার্ক, সেই পার্কটার উদ্দেশ্যে আমরা এসেছি পিটমন্ট পার্কে। পিটমন্ট পার্কটা বলা যেতে পারে আটলান্টার অন্যতম বড় একটা পার্ক। আর এই হচ্ছে পিটমন্ট পার্কের এন্ট্রান্স, এটাই গেট। আমরা এই গেট দিয়ে সোজাসুজি ঢুকলাম। আর এই পার্কটায় আটলান্টা একদম মিড টাউনে হওয়ার জন্য, অর্থাৎ ঠিক আটলান্টা শহরের মাঝামাঝি জায়গায় হওয়ার জন্য চারপাশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষজন আসে বিকেলবেলা জগিং করতে, ওয়াকিং করতে, সাইক্লিং করতে, বা নিজেদের স্কুটি নিয়ে সেটা বেরোতে। তো এখানে হাফ ম্যারাথনের প্রস্তুতি চলছে, যে কারণে প্রচুর মানুষজন একসাথে এইখানে জগিং করতে করতে যাচ্ছে। এটা নিজেদের মধ্যে ওরা প্র্যাকটিস করছে, যেটা মে মাসে হওয়ার কথা, হাফ ম্যারাথন। আর এই হলো বেসবল গ্রাউন্ড একদিকে, আর ওর দূরে রয়েছে ফুটবল গ্রাউন্ড। এরা এখানে সকার বলে ফুটবলটাকে। তো আর তার সাথে আরও আমি যদি একটু পরে ড্রোন বার করি, আমি ড্রোন শ্যুট করব বলে ড্রোনও এনেছি, তো দেখাবো। বিশাল বড় এলাকা এবং এখানে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় সব ব্যবস্থা আছে খেলাধুলো। আর এই হলো পিটমন্ট পার্কের লেক, যেখানে প্রচুর হাঁস চলছে, সঙ্গে টার্টেলও আছে। এই হাঁসগুলো কিন্তু অন্যরকম ভাবে সুইম করছে, দেখো মাথাটাকে পেছনে টেনে তারপর পুশ করছে, এরকমটা আমিও করি। কি সুন্দর জল কেটে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আটলান্টার স্কাইলাইন। হাই রাইজ বিল্ডিংগুলো এত সুন্দর করে এখানে রয়েছে যে দূর থেকে দেখতে খুব ভাল লাগে। আমি ড্রোন বার করেছিলাম, তো এই শটটা ড্রোন থেকেই নেওয়া। আর ড্রোনের অর্থাৎ পাখির চোখ দিয়ে পুরো পিটমন্ট পার্কটা ওপর থেকে কেমন লাগে দেখতে সেটাই এখন দেখাচ্ছি। দোলনা দেখে আমিও একটু আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম মেয়ের সাথে। খুব ভাল লাগছিল অনেক দিন পর দোলনায় ওঠে। আর এখানে বড়রাও যেহেতু পার্কে অ্যামিউজমেন্টের জন্য ব্যবস্থা রাখা আছে, সেই জন্য কোনো অসুবিধা হয় না দোলনাতে উঠলেও। আর এই পড়ন্ত বিকেলে একাকী একটা হাঁস ভেসে বেড়াচ্ছে, একদম ওয়ালপেপার শট লাগছে দেখতে। অসাধারণ সুন্দর গাছের ছায়াগুলো পড়েছে জলের ওপরে, একটা স্নিগ্ধ মনোরম দৃশ্য। এরকম আস্তে আস্তে
আস্তে ডাকলিং গুলো হারিয়ে গেলে এরকম ওই ওই ছবিটা। আবার হাঁসের পেছনে যায়। বাইরে বসারও জায়গা আছে, ভেতরটাও সুন্দর, ভেতরে বসি চ। কি খাবে বলে দাও। এখানে আমাদের খাবার চলে এসছে। এটা কি নিয়েছিলে? এটা হচ্ছে সুইট পটেটো ফ্রাই, আর নিচে হচ্ছে চিকেন বাস্কেট, চিকেন আছে। এখানে দুটো বড় বড় সস দিয়েছে। না আমরা নিয়েছি। আর ট্যাকো, এটা কলিফ্লাওয়ার, বাফেলো কলিফ্লাওয়ার, ম্যাক অ্যান্ড চিজ। ম্যাক অ্যান্ড চিজ। ফিশ ট্যাকোটা কই? এটা ট্যাকো। আর খাওয়া দাওয়া শেষ করে এই আমাদের বাড়ি ফেরার পালা। বেজে গেছে প্রায় রাত্রি 10টা। যেহেতু এখানে সূর্যাস্ত রাত্রি 9টায় হয়, তাই আকাশে এখনও আলো রয়েছে, তাই দেখতে এতটা সুন্দর লাগছিল। আর সেই সঙ্গে আমাকে অবশ্যই জানিও আমার এই ব্লগটা কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। টাটা।